আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালোই আছেন। তো প্রতিবারের মতো আজকেও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে টিকটক লাইকের জন্য ভাইরাল ভিডিও মেক করবেন মোবাইল ফোন দিয়েই। বন্ধুরা, আমরা অনেকেই আছি যে টিকটক লাইকেতে ভিডিও আপলোড করি, কিন্তু আমাদের ভিডিওতে কোনো রকম ভিউজ হয় না, কোনো লাইক কমেন্ট আসে না এবং কি ভাইরাল হয়ই না। তো ভাইরালটা হবে কি করে যদি আমরা ভাইরাল ভিডিও মেক না করি এবং কি ভাইরাল ভিডিও আপলোড না করি? তাহলে তো আমাদের ভিডিও ভাইরাল হবে না। তো বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটি আপনাদের দেখাচ্ছি সেই ভিডিওটি যদি আপনারা মেক করেন এবং কি আপনার টিকটক লাইকিতে আপলোড করেন, আমি বলতেছি আপনাদের ভিডিও মাস্ট ভাইরাল হবেই। তো কিভাবে এই ভিডিও মেক করবেন সেটাই এখন আমি আপনাদের দেখিয়ে দেব। তো এর জন্য আপনাদের ফার্স্ট অফ অল কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে। তো কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, এছাড়াও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। বন্ধুরা, ডাউনলোড করার পর জাস্ট আপনাদের শ্যুট করা ভিডিওটি এখানে সিলেক্ট করবেন। তো ভিডিওটি কীরকম হবে সেটা আগে দেখিয়ে দিই। তো আপনাদের মোবাইল ফোনটি একটা স্ট্যান্ডের উপর রাখবেন, রাখার পরে এরকমভাবে একটা অ্যাক্টিং করে নেবেন এবং কি সামনে হেঁটে চলে যাবেন। এ পর্যন্ত আপনাদের কাজ। তো এতটুকু আপনারা শ্যুট করে নেবেন। তো বাড়তি অংশটুকু আমি এখন কেটে দিব। তো এখন আমরা জাস্ট এটাকে এডিটিং করব। এডিটিং করার জন্য জাস্ট ভিডিওর প্রথম অংশে চলে আসবেন, ভিডিওটা প্লে করবেন। দেখেন, যখন আপনি ওদিকে চলে যাবেন, এই যে এতটুকু যখন আসবেন তখন এই ভিডিও লেয়ারে টাচ করবেন, তারপর কাটার একটা টাচ করবেন, তারপর স্প্লিট অ্যাট প্লে হেটে একটা টাচ করে দিবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওটি দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এখন এটাকে যা করতে হবে, এই যে শেষের অংশটুকু এটাতে টাচ করবেন, স্পিডে টাচ করবেন, এটাকে হালকা স্লো মোশন করে দিবেন। তো এটা আপনাদের ইচ্ছে মতো করে নেবেন, তারপর টিকমার্কে একটা টাচ করে দিবেন। তো বন্ধুরা, এখন কিন্তু ভিডিওটি শেষের অংশে স্লো মোশন হয়ে গেছে, যাতে ভিডিওটি অনেক সুন্দর লাগে। তো এখন যেটা করতে হবে, ভিডিওর প্রথম অংশে চলে আসবেন, মানে সেকেন্ড যে ভিডিও সেটার প্রথম অংশে চলে আসবেন। আসার পর জাস্ট লেয়ারের উপর একটা টাচ করে দিবেন, মিডিয়াতে করবেন টাচ করার পর আপনাদের এখানে একটা ভিডিও আনতে হবে। তো এই ভিডিওটি আপনারা ইউটিউবে পেয়ে যাবেন, জাস্ট স্কাই ইফেক্ট লিখে সার্চ করলেই পেয়ে যাবেন, সেখান থেকে অবশ্যই সংগ্রহ করে নেবেন। তো আমি এখানে অ্যাড করব, জাস্ট এই যে ওকেতে টাচ করলে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। তো আমি এখন ওকেতে টাচ করব। তো এটা কিন্তু এখানে চলে আসছে বন্ধুরা। তো এখানে আমার বাড়তি অংশটুকু কেটে দিব, মানে ইফেক্টের যে ভিডিওটা আছে সেটাতে আমার বাড়তি অংশ আছে, এটা আমি কেটে দিব। কাটার জন্য জাস্ট এই যে এতটুকু আসবো, তারপর কাটার একটা টাচ করব, তারপর ট্রিম টু লেফট অফ প্লে হেড করে দিব। তো এখন এটা কি করতে হবে, এই ইফেক্টের ভিডিওটাকে ধরে চেপে এই যে দ্বিতীয় যে ভিডিওটা যেখান থেকে শুরু হবে সেখানে নিয়ে ছেড়ে দিব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন। তো আমি এখানে নিয়ে আসলাম, তো দেখেন আমি দেখাই, এই যে এখানে নিয়ে আসলাম। তো এখন যেটা করতে হবে, ইফেক্টের ভিডিও লেয়ারে টাচ করবেন, করার পর এটাকে রোটেট করে দিবেন, এভাবে রোটেট করে দিবেন। দেওয়ার পর এটাকে বড় করে দিবেন, বড় করে দিয়ে এটা সুন্দর করে বসিয়ে নেবেন। যতটুকু সাদা অংশ অর্থাৎ আকাশ দেখা যাচ্ছে সেই অংশটাকে বসিয়ে দিবেন, এইভাবে সুন্দর করে বসিয়ে নেবেন। তাড়াতাড়ি করতেছি যেহেতু, কারণ ভিডিওটা লং হয়ে যাবে। তো আপনারা সুন্দর করে বসিয়ে নেবেন, তাহলে ভিডিওটা ভালো হবে। তো বসানো হওয়ার পর জাস্ট আপনাদের কি করতে হবে, এই যে এখানে একদম নিচে চলে আসবেন, দেখবেন যে ব্লেন্ডিং নামে একটা অপশন আছে, ব্লেন্ডিং করে দিবেন, টাচ করে দিবেন এখানে মাল্টিপ্লাই। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন মাল্টিপ্লাই করে দিয়েছি। তো এরপর টিক মার্কে একটা টাচ করে দিবেন। তো এখন আবার ভিডিও লেয়ার টাচ করবেন, ইফেক্টের যে ভিডিওটি সেটাতে টাচ করার পর এখানে ক্রপিংয়ে একটা টাচ করে দিবেন, করার পর এখানে এনেবল করে দিবেন। করার পর এটাকে ফেদার দেখতে পাচ্ছেন, ফেদারটা একটু বাড়িয়ে দিবেন, এই যে 15 করে দিবেন বা 18 করে দিবেন, তারপর টিক মার্কে টাচ করে দিবেন। এখন যেটা করতে হবে বন্ধুরা, এটাতে একটা কালার অ্যাড করব, জাস্ট এই যে এখানে টাচ করবেন, করার পর প্রথম অংশে চলে আসবেন, তারপর এখানে লেয়ারে টাচ করবেন, মিডিয়াতে টাচ করবেন, তারপর এখানে ব্যাকগ্রাউন্ডে একটা টাচ করবেন, তারপর এখানে যে কোনো একটা কালার সিলেক্ট করবেন। তো আমি এটা সিলেক্ট করলাম। তো কালার এটা লেয়ারটা টেনে ভিডিও যতটুকু ঠিক ততটুকু করে দিবেন, তো আমি এতটুকু করে দিলাম। তো এটাকে ধরে আপনার ফুল স্ক্রিন করে দিবেন টেনে। তো এখন ফুল স্ক্রিন করার পর জাস্ট এই যে এখানে টাচ করবেন, এই যে এখানে টাচ করার পর এখানে আপনারা যে কালারটা দিতে চাচ্ছেন সেই কালারটা এখানে সিলেক্ট করবেন। তো এটা আপনাদের ইচ্ছা মতো করে নেবেন। তো আমি যেহেতু এটা দিব, তো এটাই সিলেক্ট করলাম। তো
এখন যেটা করতে হবে যে এখানে আবার নিচে একদম নিচে ব্লেন্ডিং চলে আসবেন, তারপর এখানে মাল্টিপ্লাই করে দিবেন। এছাড়া ওভারপ্লাই আছে, তো আমি ওভারপ্লাই করে দিলাম। করার পর জাস্ট টিক মার্কে একটা টাচ করে দিবেন। বন্ধুরা এখন যা করতে হবে এই যে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, স্ক্রিনশট এখানে একটা টাচ করবেন, তারপরে এই যে ক্যাপচার অ্যান্ড সেভ একটা টাচ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা স্ক্রিনশট চলে আসছে। তো এটাকে আমাদের এখানে অ্যাড করতে হবে, এর জন্য লেয়ার টাচ করবেন, মিরর উপর করে দিবেন টাচ, এখানে ক্যাপচারে। তো এই ফটোটা এখানে অ্যাড করব, জাস্ট এখানে টাচ করলাম, তো এখানে অ্যাড হয়ে গেছে। তো এখন যেটা করতে হবে এটি একটু টেনে বড় করে দিবেন, করার পরে এই যে একদম নিচে নামিয়ে দিবেন। যতটুকু জায়গাতে আপনার মানে অন্য কালার দেখা যায়, এই যে পায়ের নিচে দেখতে পাচ্ছেন হয়তো আপনারা, তো এই জায়গাটিতে সুন্দর করে আপনারা এটা বসিয়ে দিবেন, এটাকে সুন্দর মতো বসিয়ে দিবেন। তো বন্ধুরা বসানোর পর জাস্ট এটা কী করবেন, এই যেখানে একদম নিচে চলে আসবেন, দেখবেন যে আলফা অপাসিটি এটাতে একটা করে দিবেন টাচ, তারপরে এটাকে হালকা কমিয়ে দিবেন, এতটুকু করে দিবেন। তো আমি 34% রেখে দিলাম, এছাড়া আরও কমিয়ে দিতে পারেন, তো আমি এতটুকু রাখলাম আপাতত। তারপর টিক মার্কেট টাচ করে দিবেন। তো এটাকে ভিডিও যতটুকু ঠিক ততটুকু করে দিবেন, তো আমি একটু করে দিলাম। তো বন্ধুরা এখন কিন্তু আমাদের এখানে কাজ শেষ। এখন আমরা জাস্ট কি করব, একটা মিউজিক অ্যাড করব। মিউজিক অ্যাড করার জন্য জাস্ট এই লেয়ারের উপর টাচ করব, মিডের উপর টাচ করব, তারপর এখানে আমাদের ওই মিউজিকের যে ভিডিওটি সেটা এখানে সিলেক্ট করব। তো এখানে এই যে ভিডিওটার মিউজিক আমি এখানে অ্যাড করব, জাস্ট ভিডিওটা এখানে আনলাম, আনার পর জাস্ট এই যে এখানে একদম নিচে চলে আসবেন, আসার পর এখানে দেখতে পারবেন যে এক্সট্রা অডিও, তো এটাতে টাচ করে দিবেন, তারপর এখানে ডিলিট অপশনে টাচ করবেন, তাহলে ভিডিওটি চলে যাবে, অডিওটি থেকে যাবে। তো বন্ধুরা এখন ভিডিওটি প্লে করে আপনাদের দেখাই, দেখেন দেখতে পাচ্ছেন আমার ভিডিও এডিটিংয়ের কাজ শেষ। তো এখন আমাদের ভিডিওটিকে সেভ করতে হবে। তো সেভ করার জন্য কি করতে হবে, জাস্ট আপনাদের এখানে টাচ করবেন, করার পর এখানে এক্সপোর্টে টাচ করলে ভিডিওটি সেভ হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইবটি করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।